কুলতলি অন্যদিকে ফারাক্কা মাত্র 2 মাসেই বিচার পেল। আর দু জায়গাতেই রাজ্য পুলিশের সাফল্য। সাজা ঘোষণার পর ফারাক্কায় পুলিশের সংবর্ধনা, কিন্তু আরজি কর এখনো অপেক্ষায়। সিবিআই এর বিরুদ্ধে পোস্টার পড়ল সোদপুরে। রাজ্য পুলিশের উপরে ভরসা করে আমরা যেরকম করেছিলাম আমাদের মামলাটায় তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করেছে। রাজ্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ের বিচার ভালোভাবে পেয়েছি। সেরা যা কথা বলেছিলেন আমাদের যে তোমার মেয়েদের বিচার আমরা দেবই, তো তারা কথা রেখেছে। কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিকমতো কাজ করেনি, আন্দোলন স্থগিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। কুলতলির পর ফারাক্কা, দ্রুত মামলার নিষ্পত্তি, দুই জায়গাতেই ফাঁসির সাজা, সফল রাজ্য পুলিশ। আরজি কর এখনো অপেক্ষায়, বিচার পাওয়া তো দূর, উল্টে দুজন জামিন পেয়ে গেলেন। সিবিআই এর ব্যর্থতা। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিকমতো কাজ করেনি, আন্দোলন স্থগিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। গত অগস্টে আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। এ নিয়ে শোরগোল পড়ে যায়। মাস দুয়েক পরে অক্টোবরে আবার ধর্ষণ খুন। সেবার দক্ষিণ 24 পরগনার কুলতলিতে নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ। আরজি কর নিয়ে আন্দোলনের আবহে এই ঘটনা ঘিরেও তোলপাড় শুরু হয়। এই ঘটনার তদন্তে সিট তৈরি করে রাজ্য পুলিশ। সেই সিট তদন্ত চালিয়ে ঘটনার 26 দিনের মাথায় 30 অক্টোবর চার্জশিট দেয়। 5 ডিসেম্বর অর্থাৎ ঘটনার 61 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। 62 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। রাজ্য পুলিশের উপরে ভরসা করে আমরা যেরকম করেছিলাম আমাদের মামলাটায় তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করেছে। রাজ্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ। কুলতলির পর ফারাক্কা, এখানেও নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগে তদন্তে নামে রাজ্য পুলিশ। 62 দিনের মাথায় শুক্রবার এক অপরাধীর ফাঁসির সাজা হয়, আর একজনের যাবজ্জীবন। এরপরেই ফারাক্কায় পুলিশের সংবর্ধনা। আমার মেয়ের বিচার ভালোভাবে পেয়েছি। পুলিশ অফিসাররা যা কথা বলেছিলেন আমাদের যে তোমার মেয়েদের বিচার আমরা দেবই, তো তারা কথা রেখেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফারাক্কায় ফাঁসি, কুলতলিতে ফাঁসি, আরজি করে জামিন। কুলতলি ও ফারাক্কায় তদন্ত করেছে রাজ্য পুলিশ, আরজি করের তদন্তে সিবিআই। কুলতলি ফারাক্কায় 62 দিনে ফাঁসির সাজা ঘোষণা। আরজি করে 90 দিনেও সিবিআই চার্জশিট দিতে না পারায় দুই অভিযুক্তের জামিন। 2 মাসে বিচার পেল কুলতলি ও ফারাক্কা। আরজি কর আজও বিচারের অপেক্ষায়। নিউজ 18 বাংলা। এজেন্সির ব্যর্থতা, পুলিশের সাফল্য। গতকালই সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের জামিন, আর সেই জামিন নিয়ে তরজাতুঙ্গে। সিবিআই এর এই দীর্ঘসূত্রিতা তদন্তের আমাদেরও আহত করছে। আমরা চাই সিবিআই দ্রুত তাদের চার্জশিট দিক, কিন্তু কেউ যদি বেরিয়েই মনে করে ফেলে যে আমি একদম বেল পেয়েছি বলে আমার সমস্ত খুন মাফ হয়ে গেছে, এটা সম্ভব নয়, এটা হবে না। যারা বেলে মুক্ত হচ্ছেন তারা আবার সস্থানে ঠিক সময় ফিরে যাবেন। সিবিআই ওদের গণসংগঠন, ওরা নিজেদের ভাবে যে ওরা হচ্ছে জমিদার, বিজেপি হচ্ছে জমিদার, ওদের লেঠেল বাহিনী হচ্ছে সিবিআই, ইডি, এনআইএ এগুলো। সেই জন্য ওনাদের পছন্দ মতো কাজ না হলেই সেটা খারাপ। আর আমাদের উপর লেলিয়ে দেওয়ার সময় তখন হচ্ছে এর বাড়ি যাবে, ওর বাড়ি যাবে, তার বাড়ি যাবে। এই তো হচ্ছে বিজেপির চরিত্র। আবার একটা সময় যাদের নামে সিবিআই লেলিয়ে দেওয়ার কথা বলে তারা আবার ওদের দলে চলে গেলে তারা সাধু হয়ে যায়। আজব খেলা বিজেপি। ফলে সিবিআই যারা ডেকে এনেছে, সিবিআই কে যারা নেমন্তন্ন করে এনেছে, তারা এখন বেশি রোগাইছে কেন? এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। কুলতলি ফারাক্কায় 62 দিনে সাজা। সিবিআই ব্যর্থতায় আরজি কর খুন ধর্ষণে জামিন। নিহত তরুণী চিকিৎসকের পাড়া প্রতিবেশীরা কি বলছেন শুনুন। রাজ্য পুলিশের আস্থা আছে যে এই আমাদের এই কেসটাকে ঠিকঠাক পরিচালনা করতে পারবে। রাজ্য পুলিশের ভূমিকা আছে, যথেষ্টভাবে ভূমিকা আছে। আমার ধারণা এটা ওনারাই পারবে। নির্যাতিতার বাবা মা, তাদের ভরসা ছিল যে কেন্দ্রীয় সরকারের উপরে
কেন্দ্রীয় সরকার যে সিবিআই আছে, সিবিআই এদের ফাঁসি কিংবা যাই হোক বিচার করবে। তারা ব্যর্থ। আমাদের রাজ্য সরকারের যে পুলিশ, সেই পুলিশই তাদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্র সরকারের ব্যর্থতা, আমাদের রাজ্য সরকারের সফলতা। আরজি করে তরুণী চিকিৎসক খুনে এখনো অধরা বিচার। শুধুই সোদপুর পানিহাটি ঘোলা নয়, বিচার না মেলায় সরব অন্যান্য জেলার মানুষও। সাধারণ মানুষ রাজ্য পুলিশেও ভরসা করতে পারত। রাজ্য পুলিশ যথেষ্ট তারা তাদের নিজের মতো কাজ করে যাচ্ছে। তো আলটিমেটলি সিবিআই তদন্ত করে কি হলো? তারা কি 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে পারলো? আর যে জয়নগরে কেসটা হয়েছে এবং ফারাক্কাজি কেসটা হয়েছে, এ তো রাজ্য পুলিশই তো করেছে তদন্ত। আমাদের রাজ্য পুলিশ যথেষ্ট খেটে কাজ করছে। তো এই ক্ষেত্রে তো আমার মনে হয় সিবিআই তদন্ত করার থেকে রাজ্য পুলিশ তদন্ত করা অনেক বেশি বেটার। পশ্চিমবঙ্গের বাসী রাজ্য পুলিশের উপরে ভরসা রাখে। রাজ্য পুলিশ আমাদের ভালো কাজও করে। রাজ্য পুলিশের উপরে যদি আস্থা রাখা হতো, তাহলে মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের একটা কিছু ব্যবস্থা বা আইনে তো কিছু একটা ব্যবস্থা করা যেত। অন্যদিকে সিবিআইতে এখনো চার্জশিট কিছু জমা করতে পারেও নি, আর সিবিআইয়ের পক্ষে এইটা করা সম্ভব বলে মনেও হচ্ছে না। ফের রাজপথে জুনিয়র চিকিৎসকরা। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ মিছিলে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের। আজ করুণাময়ী থেকে সিজিও পর্যন্ত মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ, সিবিআই এর ভূমিকায় প্রশ্ন তুলে প্রতিবাদের স্বরূপ আন্দোলনকারীরা। রানী রাসমণি রোডে প্রতিবাদ মিছিল। জয়েন্ট ডক্টরস ফোরামের মিছিলে পুলিশি বাধার জের। বচসার রাস্তায় বসে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। আমরা তো অস্ত্র হাতে নিয়ে এখানে গাড়ি পুলিশ বের করে দিতে চাইছে, কিন্তু সভার সদস্য আরজিকর নিয়ে প্রতিবাদ। সিসিআই এর বিক্ষোভ। 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। সিবিআই চার্জশিট দিতে না পারায় ক্ষোভ। এসইউসিআই এর ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান। এজেন্সি অসফল, পুলিশের সাফল্য। সরব আন্দোলনকারীরাও। সিবিআই এর ব্যর্থতা, সিবিআই চার্জশিট দিতে পারেনি, কেন 90 দিনের মাথাতেও চার্জশিট আসেনি, এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। তারা যখন নিজে সদপ্রণোদিতভাবে এই কেসটিকে লজ করেছেন, তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। সন্দীপ ঘোষের উপর যে কেস লজ করা হয়েছে ইডির তরফ থেকে, সেটি তারা নিজের থেকে করেছিলেন, সুমোটো দায়িত্ব নিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও যদি এইভাবে কাজ করে, তাহলে আমরা ঠিক কাদের উপর ভরসাটা করতে পারবো, সেই নিয়ে অনেক বড় সন্দেহ থেকে যাচ্ছে। এজেন্সির ব্যর্থতা, পুলিশের সাফল্য, আর এই নিয়ে সরব আমজনতা। আমার মনে হয় সিবিআই এর যথেষ্ট দেরি হয়েছে। চার্জশিট তো 90 দিনের মাথায় দিতে হয়, 90 দিনের মধ্যে দিতে হয়। সেক্ষেত্রে সিবিআই এরও যথেষ্ট দেরি হয়েছে, যেখানে সারা রাজ্যের মানুষ চাইছেন যে সন্দীপ ঘোষ তিনি ঘটনাটা ধামাচাপা দিতে তো অবশ্যই তৎপর হয়েছিলেন তখন, ফলে তিনিও অপরাধী। সিবিআই যখন নিজে থেকে কেস নিতে চেয়েছিল, তখন তাদের আরও বেশি তৎপর হওয়া উচিত ছিল। সবাই এখন জানি যে সন্দীপ ঘোষের হেফাজতে থাকা ওই হাসপাতালে সুরক্ষিত অবস্থায় কর্মরত ওই চিকিৎসককে তাকে হত্যা করা হয়েছিল এবং তাকে ধর্ষণ করা হয়েছিল। কাজে এই দুটো অপরাধী, অকর্মণ্যতা এবং কাজে গাফিলতি যেটা প্রমাণিত হয়, সেটা কিন্তু প্রমাণিত সত্য হয়ে গেছে। কাজে সেই জায়গাতে আমি বুঝতে পারছি না যে সিবিআই এর চার্জশিটে প্রাথমিকভাবে এদের নাম দিতে দিতে কি আটকে ছিল। সেই জায়গা থেকে মনে হয় যে সিবিআই তাদের নামটা ইচ্ছাকৃতভাবেই এখনো দেয়নি। যখন শুনলাম জামিনের ঘটনাগুলো খুবই হতাশ হয়েছিলাম, কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে তো সবাইকেই আবার ফিরে দাঁড়াতে হয়। তাই আমার মনে হয় যে এখন আমাদের আর কি হবে আন্দোলন করে, এটা না ভেবে এবার কিভাবে করা যায়, কি পথ খুঁজে বার করা যায় সেটা দেখা উচিত। এজেন্সির ব্যর্থতা, পুলিশের সাফল্য, রাজ্য প্রশাসনে আস্থা সেলেব তারকারও।
এই যে সিবিআই চার্জশিট দিতে পারলো না, এটা তো ঘটনা। কেন পারলো না আমাদের জানার অধিকার নেই কি? আমাদের আর অল্টারনেটিভ কিছু নেই তো কারোর উপরে ভরসা করব। আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে, পা বেঁধে দেওয়া হয়েছে। পুষ্পা 2-তে আল্লু অর্জুনের হাত বেঁধে দেওয়ার পর, পা বেঁধে দেওয়ার পর আল্লু অর্জুন ডাইভ করে করে গিয়ে না মুখ দাঁত দিয়ে অপরাধীদের অ্যাটাক করছিলেন। সিনটা দেখার পর খুব হেসেছিলাম, এবার হয় নাকি? কিন্তু আমরা এখন বুঝতে পারছি বোধহয় 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না, মানে এটা তো বিশ্বাসযোগ্য নয়। এটা বোধহয় সন্দীপ ঘোষও ভাবেনি যে এটা হবে। আমরা ভরসা রাখতে পারিনি, তাই সিবিআই এর হাতে গেছে। রাজ্য পুলিশের যা যা খুঁজে বের করেছে, তারপরে সিবিআই নতুন কিছু খুঁজে বের করেনি। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, ওনার মানবিক মুখ অনেকবার দেখেছি। যদি পারেন উনিই পারবেন। ওনাকে আমি হাত জোর করে বলবো ওরা যেন জাস্টিস পায়। শুধু হতাশ নয়, ডিভাস্টেটেড। প্রথম দিকে সুপ্রিম কোর্টে যখন কেসটা গেছিল, তখনও তো আমরা মানে চিফ জাস্টিসের মুখে এটা শুনেছি যে সিবিআই রিপোর্ট পড়ে যে ডিস্টার্বিং। তাহলে সেই রিপোর্টগুলো বেরোলো না কেন? মানে কি ডিস্টার্বিং ছিল? সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি ফেল, দেশের জুডিশিয়ারি সিস্টেম ফেল। আমাদের ইয়ে ছিল যে দুর্নীতির বিরুদ্ধে এবং যেই ঘটনাটা ঘটেছে তার জন্য যারা দায়ী, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যারা দায়ী, তারা যেন শাস্তিটা পায়। নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিছু একটা কারণে অ্যারেস্ট করেছিল। তাহলে অ্যারেস্টই বা করলো কেন? আর 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারলো না বলে তাদের জামিনই বা হলো কেন? মানে পুরোটাই তো একটা ফাঁস হয়ে দাঁড়ালো। তাহলে সিবিআই এর কাছে এটা এক্সপেক্টেড এতটাও ছিল না, কারণ কি আমাদের মনে হয়েছিল যে ওনাদেরকে তো ভরসা করতেই পারি, যদিও এভিডেন্স ট্যাম্পার করে তারপরে গেছে। কিন্তু গত যে এক্স সিজিআই ছিল, এরকমও বলতে শোনা গেছে যে খাম বন্ধ করা স্ট্যাটাস রিপোর্ট দেখে হি ওয়াজ শকড। তাহলে কি আমার কিছুই কি পেলো না? মানে এই যে এত কিছু পাওয়া গেছে, লার্জার কনস্পিরেসি, আমরাও মনে করি সেটা লার্জার কনস্পিরেসি, কিন্তু তাহলে কি কিছুই পাওয়া গেল না? তাহলে কি সবই ভুয়ো? মানে তাহলে করছেটা কি? একটাই অনুরোধ করব, প্লিজ, আর এবার আবার একটুখানি আমরা সবাই মিলে যদি ভয়েস রেজ না করি, কোনোদিন আমরা যদি আজকে এই সিচুয়েশনে থাকি, বিশ্বাস করুন আমাদের পাশে কেউ থাকবে না। খুবই লজ্জা বোধ করছি, হতাশ লাগছে। অ্যারেস্ট যখন করলো, তার মানে সিবিআই এর কাছে কোনো একটা কারণ ছিল অ্যারেস্ট করার। তারপর এত মাস হয়ে গেল, চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই। সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি এই ফলাফল হয়, প্রথমে যখন সিবিআই এর কাছে গেল, আমাদের মনে হয়েছিল কেন রাজ্য পুলিশের কাছে থাকলো না? রাজ্য পুলিশকে সিবিআই এর হাতে তুলে দিতে হলো কেন? কেন রাজ্য পুলিশ পারবে না? আমার তো ভরসা ছিল, আমার তো মনে হয়েছিল পারবে। সিবিআই এর হাতে কেসটা গিয়ে কি হলো? আমি সিবিআই কে ধিক্কার জানাচ্ছি।